হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি শান্ত আপনাদের সাথে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে বিষয়টি আজকে আমরা জানবো সেটা হচ্ছে কিং কোয়েলের সেটআপ কিভাবে করতে হয়। তো কিং কোয়েলের সেটআপ ফার্স্ট অফ অল করার জন্য আপনাদের প্রথমে একটা খাঁচা প্রয়োজন। আপনারা এতটুকু খাঁচাও নিতে পারেন, তার চেয়ে বড় খাঁচাও নিতে পারেন, কোনো ব্যাপার না, এটা হচ্ছে আপনাদের বিষয়। তো এইটা কিন্তু হচ্ছে আমাদের সেই জ্যাক, যেটা কিনা আমরা প্রায় এতটুকু থাকতে আনছিলাম, এখন প্রায় অনেক বড় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, যদি একটু পজ করে দেখাই, তো ও কিন্তু মাশাল্লাহ সুপার টেন। আর শুরু করি আমরা সেটআপ। তো আমরা ভিডিওর মাঝখানে একটা জিনিস মিস্টেক করে ফেলছিলাম, সেটা হচ্ছে খ্যার। এটা কিন্তু কিং কোয়েলের ডিম পাড়ানোর জন্য মাছ বি লাগবেই। তো এটা দিবেন কিভাবে? এই যে এরকম একটা হাড়ি নিবেন, এটা হচ্ছে গিয়ে দইয়ের হাড়ি। তো এইটা আপনারা করবেন কি, খ্যারটা ঠিক এইভাবে ধরবেন। ধরার পর এই যে এরকম করে মুড়ায়া সুন্দর মতো এটার ভিতরে দিয়ে দিবেন। এই যে আপনারা যদি এভাবে দিয়ে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কোয়েল পাখি যদি সবকিছু ঠিকঠাক থাকে অবশ্যই ব্রিড করবে। তো আপনি এই যে দেখতে তো খারাপ দেখা যাচ্ছে, এগুলো ঠিক করবেন কেমনে? এগুলো একটু সুন্দর মতো বসায় নিবেন। নেওয়ার পর কাটার আছে, এই যে কাটারতে কি করবেন, এই ছোট ছোট খেরগুলো কাটে দিবেন। এই যে এইভাবে আপনি কেটে দিবেন, যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। হ্যাঁ, তো আপনারা কি করবেন, আপনারা এই যে এরকম আছে না, এরকম সুন্দর মতো বসে নিবেন। আর যাই টু এলোমেলো থাকবে ওইটা হচ্ছে কিং কোয়েল সামলে নিবে। আর কিং কোয়েল যেহেতু আপনার, যদি ওরা নেচারে থাকে তাহলে কিন্তু ওরা হচ্ছে গিয়ে ওরা নিজের বাসা নিজে করে দেয়, নিজেরা বাসা নিজে করে ওরা ওখানে ডিম বাচ্চা করে। তো আমাদের এখানে কিন্তু ওরা তা পাচ্ছে না, মানে নিজেদের নিজেদের বাসা যে ওরা ডিম বাচ্চা করবে এটা কিন্তু ওরা পাচ্ছে না। এটার কারণে আর যদি আপনি বড় সেট আপ দিতে পারেন, এতটুকু সেট আপ যদি দিতে পারেন, তাহলে ওরা আপনাদের যদি ওদের এরকম খড় খুঁটো দেন, তাহলে ওরা হচ্ছে গিয়ে নিজেদের বাসা নিজে বানিয়ে ওরা মিটিং করবে। আর এগুলো বানানোর কারণ না, আমার সেট আপটা এখন ছোট, বলতে পারেন যে বাজিগারের একটা খাঁচা এটার ভিতরে আছে। তো এর 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 কারণেই আমাদের এই যে এরকম হাড়ি বসাই দিতে হবে, যাতে ওরা সুন্দর মতো ব্রিড করতে পারে। আর তাছাড়াও ট্রে সপ্তাহে একদিন, না ছাড়া সপ্তাহে একদিন করলে হবে না আপনাদের। প্রত্যেক একদিন পর পর আপনাদের ট্রে পরিষ্কার করতে হবে, পাখি যদি সুস্থ সবল রাখতে চান। তো আমার এখানে আরো পাখি আছে যেহেতু, এর কারণে কিন্তু আমাদের ট্রে পাখি এগুলো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, না ছাড়া দেখা যায় একটা পাখি অসুস্থ হলে অন্য পাখি অসুস্থ হয়ে যায়। তো এখন দেখাই এগুলো আমরা কিভাবে দেই, কিভাবে না দেই অফ করা। তো এইটা যদি আমরা নর্মাল ভাবে, যদি এটা আমি উপর থেকে দেখাই, এটা যদি খাঁচাটা এমনি দেয়, এটা এটা কিন্তু নড়বে। খাঁচা নাড়ালে এটা নড়বে, এটার কারণে ইউজ করতে হবে এইটা। এটা হচ্ছে গিয়ে আমি যেহেতু এটা দইয়ের হাড়ি ইউজ করছি, তো এটা হচ্ছে দইয়ের ভিতরেই থাকে। এটা হচ্ছে কি সুন্দর মতো এইভাবে নিয়ে আপনারা যদি এইভাবে বসাই দেন, তাহলে যে এতই নড়ান, এটা এটা কিন্তু মানে এটা উপরে আছে দেখে হালকা নড়তেছে, এটা যদি ভিতরে দিয়ে দেই এটা কিন্তু আর নড়বে না। তো আপনাদের যদি একটু দেখাই, এই যে সরো ওইদিক যাও, এই যে এটা দিতে হবে কিছুটা, এটা দিবেন কিছুটা এই এই ধরনের, যাতে ওরা সুন্দর মতো উঠতে পারে, বসতে পারে। যদি আপনাদের এগুলো ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনাদের পাখি ডিম বাচ্চা করবে, এটা 100% গ্যারান্টি, যদি আপনাদের পাখি সুস্থ সবল থাকে। ওকে। আর আপনাদের যদি আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ওরা খাবার খায় কি। ওরা খাবার সাধারণত খায়, এই খাবার দেখতে পাচ্ছেন। এখন ভালো করে না বোঝা গেলেও এটা, সরি, এটা হচ্ছে গিয়ে 0 ফিট, 0 0 ফিট আর হচ্ছে কি আপনার কাউন, চীনা, এগুলো একসাথে করা খাবার হচ্ছে এইটা। এইটা হচ্ছে কিং কোয়েলের পার্সোনালি খাবার, ওরা এগুলা খাইতে পছন্দ করে। আর তাছাড়াও আপনারা আরো অন্যান্য ধরনের খাবার আছে, এগুলো নিয়ে আপনারা যদি একটু রিসার্চ করেন তাহলে সব পেয়ে যাবেন যে ওরা কি কি খায় আর না খায়। তো দেখতে পাচ্ছেন এই যে কোয়েল গুলা, ওদের ওদের কিন্তু পুরোপুরি সেট আপ কিন্তু আমরা এখনো কমপ্লিট করি নাই। তো সেট আপটা যখন আমরা কমপ্লিট করতেছি, তো তখন আপনাদের দেখাই যে ওদের কিরকম হয়। তো এইটা অনেকেই আছে কিং কোয়েলের সেট আপে এই ককশিট গুলা ব্যবহার করে। তো আসলে এই ককশিট গুলো ব্যবহার করারও যায়, ব্যবহার করা এমন না যে ব্যবহার করা যায় না, এইগুলো ব্যবহার করা ভালো। কিন্তু এখন বর্তমানে যেহেতু গরমকাল, এর কারণে হাসাইতে হয়, তাই সেট।
কারণ না আপনি এটা ধুবেন কখন, যখন আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, এটার ভিতরে আলো বাতাস যাওয়ার ব্যবস্থা আছে। আর এটা নিলে কি আর একটা এক্সট্রা খরচ হয় যে উপর দিয়ে আর কি নেট দিয়ে দিতে হয়, এইখান থেকে নেট দিয়ে দিতে হয়। তো এটা সে কি খাঁচাই ফেলা আমার মতে হচ্ছে কি, খাঁচাই ফেলা আমার মতে হচ্ছে কি বেটার। তো যদি আপনারা খাঁচায় সেট আপ দিতে পারেন তাহলে সবথেকে ভালো হয়, কারণ না চারদিকে আলো বাতাস লাগবে। আমার যেহেতু রুমের ভিতরে আমার জানলা আছে, জানলা খুলে দিলে আলো বাতাস লাগবে। তো আর যারা যারা আমার চ্যানেল নতুন ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এইটার সেট আপটা হচ্ছে কি, সেট আপ আমাদের শেষ। তো এই যে আমরা যে এই যে নিচের এই পার্টটা আছে, এই জায়গাটা, তো আপনারা যদি এই জায়গাটা সালা দিয়ে দিতে পারেন, পাটের সালা যে থাকে, চাউলের সালা, এগুলো যদি দিয়ে দিতে পারেন এটা হচ্ছে আরো বেটার হয়। আর যদি আপনারা চান যে আমরা একদিন দুদিন পর পর ট্রে পরিষ্কার করব, তাহলে আপনারা ছালা দেওয়ার দরকার নাই, আপনারা এইভাবেই রাখবেন। আর তার পাশাপাশি আপনারা খাবার তো দেখালামই, আর পানি আপনারা চাইলে এরকম এই, আর খাবার চাইলে আপনারা এগুলো, খাবার তো এগুলোর ভিতরেই দিবেন। আর পানিও চাইলে আপনারা এগুলোর ভিতরে দিবেন, কারণ এগুলোর ভিতরে না দেওয়াটাই আমার মধ্যে একটু ভালো হয়। কারণ না পাখিরাও ছোট, পানি যদি এটা ভরা থাকে, মনে করেন ওরা পানি খাইতে যে ওদের মাথাটা বয়ে ফেলবে, এটা ওদের ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে। তো এর কারণ কি, আপনারা এরকম ফিল্টার ব্যবহার করতে পারেন। ফিল্টার দিয়ে কিন্তু ওরা পানি খায়, অনেকে বলে ফিল্টার দিয়ে ওরা পানি খেতে পারে না, আসলে ওরা পানি খায়। আমি তো পালতেছি ফিল্টার দিয়ে না। তো আপনারা যে কোনো জিনিস দিতে পারেন, এই এই বাটিগুলো যদি আপনারা দেন, পানি একটু অল্প দিবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।